ইউক্রেনে সেনা অভিযানের ২ বছরের বেশি সময় পার হলেও সম্প্রতি হামলার মাত্রা আগের চেয়ে কয়েক গুণ বাড়িয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর পল্টাভায় আঘাত হানে রাশিয়ার কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল কম্পাউন্ড সহ একটি সরকারি ভবনের। দ্রুতগতির এই ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে পর্যাপ্ত সময় না পাওয়ায় সরে যেতে পারেননি স্থানীয়রা। এতে ঘটে ব্যাপক প্রাণহানি। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা আছেন বলে জানিয়েছে গণমাধ্যম। এদিন জাপোরিঝিয়াতেও ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। এতে কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেলসহ বেশ কয়েকটি ভবন। ইউক্রেনের দোনেৎস্কেও অভিযান জোরদার করেছে পুতিন বাহিনী। তাদের হামলায় পিছু হটছে ইউক্রেনীয় সেনারা। দোনেৎস্কের আরও একটি এলাকার দখল নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা বিভাগ। ইউক্রেন জুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এটিকে পুতিনের বর্বরোচিত কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন তিনি। রাশিয়াকে কঠিন জবাব দিতে পশ্চিমাদের কাছে দূরপাল্লার আক্রমণের অনুমতি চেয়েছেন জেলেনস্কি। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গোলিয়ায় গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে অবদান রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।